নরসিংদীর পলাশ উপজেলার জিনারদি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরীফকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের যুবদল সাংগঠনিক সম্পাদক কাউসার সরকারের বিরুদ্ধে। এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। অভিযোগে বলা হয়, বরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ঈদগাহ পর্যন্ত রাস্তার কাজের জন্য কাউসার সরকার শরীফের কাছে 50,000 টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় 19 এপ্রিল সকালে কাউসার তার জমির উপর দিয়ে রাস্তা নির্মাণ শুরু করলে শরীফ বাধা দিতে যান। এ সময় কাউসার ও তার ভাই বাবলু সহ 7 থেকে 8 জন দেশীয় অস্ত্র নিয়ে শরীফের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। শরীফকে বাঁচাতে গেলে তার বাবা মায়ের ওপরও হামলা চালানো হয় এবং প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। আহত শরীফকে নরসিংদী 100 শয্যা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার রাবেয়া মাহমুদ জানান, শরীফকে প্রাথমিক চিকিৎসা ও সেলাই করে ছেড়ে দেওয়া হয়েছে। শরীফ জানান, তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পলাশ থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন। সে আমার কাছে 50,000 টাকা দাবি করে। আমি টাকাটি না দেওয়ার কারণে সে জোরপূর্বকভাবে আমার জমির উপর দিয়ে এককভাবে সে সংঘভঙ্গ নিয়ে রাস্তা কাজ শুরু করে। শার্ট কাটিং অতটা ডিপ না, জাস্ট খালি মানে মাথার চামড়া যেটা এটা কেটে গেছে, এটা মানে নর্মাল ভাষায়। এখন আমরা এখানে সেলাই করে দিছি, আর যেহেতু অন্য কোথাও কোনো ইনজুরি নাই সেই জন্য আমরা আসলে ভর্তি চুক্তি রাখি নাই। আর যেটা বলছেন উনি বক্তব্য যে মারামারি করে আসছে পাশের কোনো প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত মারামারি। এই তো আমরা আমাদের মানে প্রসিডিউর করে রেখেছি, আর হচ্ছে চিকিৎসা দিয়ে আমরা ছেড়ে দিয়েছি। এই ঠিক আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।